গুড মর্নিং। আমাদের আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা আমি করব সেটা হচ্ছে ট্রান্সলেশন নিয়ে আমি আলোচনা করব। তো আমরা ছুটির পর যেখান থেকে ক্লাস শুরু করেছিলাম, প্রথম পড়েছিলাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, যে উপায়ে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে। তারপর রেপ্লিকেশনের পর পড়েছিলাম ট্রান্সক্রিপশন লাস্ট ক্লাসে। ট্রান্সক্রিপশন মানে কি ছিল? একটা ডিএনএ থেকে কিভাবে একটা এমআরএনএ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। আজকে যেটা পড়বো ট্রান্সলেশন। ট্রান্সলেশন কাকে বলে? ট্রান্সলেশন হচ্ছে যে উপায়ে যে এমআরএনএটা তৈরি হলো, এটা থেকে যখন একটা প্রোটিন তৈরি হবে, একটা প্রোটিনের পলিপ্যাপটাইড চেইন তৈরি হবে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। যদি সহজভাবে বলি তাহলে আমি এভাবে বলতে চাচ্ছি যে যে উপায়ে একটা এমআরএনএ থেকে একটা পলিপ্যাপটাইডের চেইন অর্থাৎ একটা প্রোটিন অণু তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন বলা হচ্ছে। তো এখন ট্রান্সলেশনের জন্য যে উপকরণগুলো আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে, প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে একটা ছাঁচ হিসাবে একটা এমআরএনএ লাগবে। তাহলে এটা লেখার প্রয়োজন নাই, আমরা বলছি যে একটা এমআরএনএ লাগছে, যেটা কিনা একটা ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন উপায়ে তৈরি হয়েছিল। দ্বিতীয়ত যেটা লাগবে, একটা টিআরএনএ লাগবে, একটা না কিছু টিআরএনএ লাগবে এখানে, ঠিক আছে? প্রথমে এই টিআরএনএ এর গঠনটা আমি আরেকটু তোমাকে মনে করা দিতে চাচ্ছি। এর আগে তোমাদের কি পড়ানো হয়েছিল টিআরএনএ? টিআরএনএ গুলো শেপ ছিল এরকম, যার দুইটা প্রান্ত ছিল 5 প্রাইম এবং 3 প্রাইম। এটা উৎপন্ন হওয়ার পর লম্বা ছিল, পরে হচ্ছে কুণ্ডলিত হয়ে যাচ্ছিল। তো টিআরএনএ এর মধ্যে আমরা বেশ কয়েকটা জায়গা পেয়েছিলাম, স্থান পেয়েছিলাম। 3 প্রাইম প্রান্তে ছিল একটা জায়গা যেটাকে বলা হতো অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হওয়ার স্থান। এরপরে একটা লুপ ছিল, লুপটার নাম কি ছিল? টি লুপ। তারপর একটা অতিরিক্ত বাহু। এরপর ছিল অ্যান্টিকোডন বসার জায়গা ছিল। এখানে একটা লুপ ছিল, যে লুপ থেকে তিনটা বেস, নাইট্রোজেনের তিনটা বেস, মানে অ্যাডিনিন, গুয়ানিন, এরকম হচ্ছে তিনটা বেস উল্টা দিকে বসানো ছিল। এটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন বসার জন্য লুপ, এটা এই লুপটাকে বলা হচ্ছিল। যাই হোক, টিআরএনএ যেটা আছে, টিআরএনএ এর মধ্যে যে নিউক্লিওটাইড গুলো আছে, এখানে নিউক্লিওটাইডের সংখ্যা কয়টা ছিল? নিউক্লিওটাইডের সংখ্যা ছিল তো তোমার 75 থেকে প্রায় 90টা, কোনো কোনো জায়গায় আছে 80টা আছে, কিন্তু সর্বোচ্চ বলা হয়েছে যে এটা 75 থেকে 90টা পর্যন্ত এখানে নিউক্লিওটাইড থাকতে পারে। আর এখানে বিশেষ দুটো পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়ার স্থানটা, যেটা 3 প্রাইম প্রান্তে অবস্থিত। আর একটা হচ্ছে ঠিক 3 প্রাইম প্রান্তের বিপরীত পাশে অ্যান্টিকোডন লুপ আছে একটা, যেখানে হচ্ছে তিনটা বেসের একটা সিকোয়েন্স আছে, তিনটা বেস সিকোয়েন্সের একটা কোডন আছে, যেটা হচ্ছে এমআরএনএ এর কোডনের বিপরীত হয় সব সময়। এমআরএনএ এর কোডনের বিপরীত মানে কি? এই টিআরএনএ যদি কোনো এমআরএনএ এর সাথে যুক্ত হতে চায়, ধরো উপরে একটা এমআরএনএ আছে, এমআরএনএ এর মধ্যে এখানে আছে হচ্ছে এ ইউ জি, যেটা সূচনা কোডন, ঠিক আছে? এই কোডনের বিপরীতে এখানে অ্যান্টিকোডন, তাহলে কি বসবে? যেটা টিআরএনএ এর মধ্যে থাকবে, এই জায়গাতে থাকবে। অ্যাডেনিনের বিপরীতে কি বসে সব সময়? এর বিপরীতে এখানে মানে আমাদের আরএনএ এর বেস পেয়ারিং নীতি অনুসারে হচ্ছে ইউ আসবে এখানে এর বিপরীতে। তারপর ইউ এর বিপরীতে কে আসবে? এ আসবে। আর ডি এর বিপরীতে আসবে সি, ঠিক আছে? অ্যাডেনিনের বিপরীতে আসছে এখানে ইউরাসিল, ইউরাসিলের বিপরীতে অ্যাডেনিন, এবং গুয়ানিনের পরিবর্তে বিপরীতে আসছে হচ্ছে সাইটোসিন আসতেছে। তাহলে এরকম করে এখানে মানে এই এমআরএনএ এর বিপরীত সম্পূরক অ্যান্টিকোডনটা এই টিআরএনএ তে অবস্থান করে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় এই টিআরএনএ এর যে তোমার 3 প্রাইম প্রান্ত যেটা আছে, সবসময় কিন্তু যে এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তাই না। প্রাথমিক অবস্থায় এখানে কোনো অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে না, একটা এনজাইম এখানে এটা যুক্ত করে। তাহলে আমরা পড়ছিলাম যে আমাদের ট্রান্সলেশন করার জন্য কি কি উপকরণ দরকার। প্রথম বললাম যে একটা লম্বা এমআরএনএ আমাদের প্রয়োজন, ঠিক আছে? এরপরে বললাম যে একটা কিছু টিআরএনএ প্রয়োজন। 3 নাম্বার যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আগে একটু বলেই নেই, এই টিআরএনএ এর মধ্যে এই অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করার জন্য একটা এনজাইম প্রয়োজন। সেই এনজাইমটার নাম হচ্ছে টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম। টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইমকে আরেকটা নামে ডাকা হয়, বলা হয় হচ্ছে কি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিসিস। নামটা বইয়ে আছে, অ্যামিনো অ্যাসাইল
টিআরএনএ সিনথেটিসিস, ও কিভাবে কাজ করে। এই যে তোমার এনজাইমটার কথা বললাম, এটা এর আমি আগেও দেখিয়েছি খুব সম্ভবত, যে এনজাইমটার কথা বললাম, যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস কথা বললাম, এর মধ্যে তিনটা জায়গা থাকে। একটা জায়গা থাকে হচ্ছে অ্যাটিপির জন্য, এই এনজাইমটার মধ্যে একটা প্লেস হচ্ছে অ্যাটিপির জন্য, আর একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের জন্য, যেটাকে আমি সংক্ষেপে এ দিয়ে লিখলাম। আর আরেকটা প্লেস আছে যেটার মধ্যে বসতে পারে হচ্ছে একটা টিআরএনএ বসতে পারে। তাহলে প্রথম কি হয়েছিল কাহিনীটা, প্রথম হচ্ছে এই যে এনজাইমটা আছে তার মধ্যে একটা এটিপি এবং হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েছিল। তাহলে এটাকে আমি এখানে সংক্ষেপে লিখে ফেলি, এটা মুছে ফেলি আমি, ঠিক আছে, এই জায়গাটা মুছে ফেলছি। তাহলে প্রথম যে কাহিনীটা হয়েছিল, একটা এটিপির সাথে একটা অ্যামিনো অ্যাসিড প্লাস হচ্ছে এটিপি যুক্ত হয়েছিল। এটিপি আর অ্যামিনো অ্যাসিড দুজন মিলে একটা যৌগ তৈরি করলো। সেই যৌগটার নাম কি ছিল, সেটাকে বলা হতো, এই অ্যামিনো অ্যাসিডকে সংক্ষেপে লেখা হচ্ছে এ দিয়ে, এএমপি যৌগ উৎপন্ন হয়েছিল। এএমপি মানে কি, এই এটিপি থেকে কিন্তু এএমপি তৈরি হয়েছিল। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাইফসফেট থেকে শুধু একটা ফসফেট এখানে আসছিল, অ্যাডিনোসিন মনোফসফেট নিয়ে এখানে যুক্ত হয়েছিল। তাহলে আরো দুইটা ফসফেট আছে, দুইটা ফসফরিক অ্যাসিড যখন একসাথে যুক্ত থাকে তখন তাকে কি বলা হয়েছিল, পাইরোফসফেট। তাহলে সেই সাথে এখান থেকে কি উৎপন্ন হলো, পাইরোফসফেট উৎপন্ন হলো, পাইরোফসফেট যেটা উৎপন্ন হলো সেটা এই জায়গা ছেড়ে, এই বিক্রিয়া স্থল ছেড়ে, মানে ওই এনজাইমকে ছেড়ে সে বাইরে চলে গেল। এখন যেটা হচ্ছে, এই যে এএমপি আছে, আমরা এটা কোথায়, জিনিসটা কাহিনীটা কোথায় ঘটছে, ওই যে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস নামে একটা এনজাইম যে আছে, তার উপর এই কাহিনীগুলো ঘটছে। এখন এই যে একটা যৌগ যেটা ওই এনজাইমের মধ্যে অবস্থান করছে, এখন তার উপরে এসে আরেকটা জিনিস যুক্ত হবে, একটা টিআরএনএ যুক্ত হবে এর সাথে এখন। তাহলে এই এএমপির সাথে এখন যুক্ত হচ্ছে কে, একটা টিআরএনএ এসে যুক্ত হচ্ছে। যখন একটা টিআরএনএ যুক্ত হচ্ছে তখনই যৌগটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যৌগটা কি হয়ে যাচ্ছে, এই অ্যামিনো অ্যাসিডের সাথে এখন টিআরএনএ যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আলাদা হয়ে যাবে কে, এই যে এএমপি ছিল সে হচ্ছে এখন এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। এএমপি আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে সে বিক্রিয়া স্থল ত্যাগ করে চলে গেল। অর্থাৎ কি থাকলো, একটা টিআরএনএ এর সাথে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গেল। অর্থাৎ এই যে এখানে টিআরএনএ আছে, টিআরএনএ এর এই মাথায় একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে যাচ্ছে। ধরি এখানে যে অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হচ্ছে তার নাম হচ্ছে মেথিওনিন। এখানে যেটা যুক্ত হয়েছে ধরি এটার নাম হচ্ছে মেথিওনিন। তাহলে এইভাবে হচ্ছে একটা টিআরএনএ এর 3 প্রান্তে একটা টিআরএনএ এর সাথে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে। এখানে আমি মেথিওনিন কেন লিখলাম, মেথিওনিন লিখলাম এই জন্য, এখানে যে অ্যান্টিকোডনটা আছে ইউএসি অ্যান্টিকোডন যুক্ত যে টিআরএনএ গুলো আছে এটা সবসময় হচ্ছে এরকম মেথিওনিন বহন করবে, আর অন্য কোনো কিছু বহন করবে না, সবসময় মেথিওনিনই বহন করবে, ঠিক আছে। আচ্ছা, তো অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে তোমার, আমরা পড়ছিলাম যে কি কি উপকরণ দরকার, বললাম হচ্ছে একটা এমআরএনএ লাগছে, এরপর একটা টিআরএনএ লাগছে কিছু, আর কি বললাম যে এই টিআরএনএ গুলোর সাথে এনজাইম, তোমার অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করার জন্য একটা এনজাইম প্রয়োজন হচ্ছে, এনজাইমটার নামও বললাম এবং সে কিভাবে কাজ করে সেটা বললাম। আচ্ছা, 3 নাম্বার যেটা লাগবে, এখানে কিছু এই যে এনজাইম গুলো তোমার অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত হচ্ছে, 20 প্রকার অ্যামিনো অ্যাসিড প্রয়োজন। আমাদের জীবদেহে প্রায় 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে হয়তো পড়তে পারবো। তো এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আমাদের প্রয়োজন। তারপর হচ্ছে এই যে টিআরএনএ গুলো আছে এটার জন্য এবং হচ্ছে এমআরএনএ এর জন্য, এদের দুজনের বসার জন্য রাইবোজোম প্রয়োজন হয়। টিআরএনএ এবং এমআরএনএ দুজন একসাথে বসে একসাথে যুক্ত হয়ে যে একটা প্রোটিনের শৃঙ্খল তৈরি করবে, সেটার জন্য তার একটা মঞ্চ প্রয়োজন, বসার একটা জায়গা প্রয়োজন হয়। সেই জায়গাটা কে দেয়, সেই জায়গাটা দেয় হচ্ছে রাইবোজোম দেয়। তাহলে এখানে হচ্ছে রাইবোজোম প্রয়োজন হয়। আমরা জানি রাইবোজোমের 2টা খণ্ড থাকে সব সময়, ঠিক আছে। যদি এইটিএস রাইবোজোমের কথা চিন্তা করো, রাইবোজোমের একটা ছোট খণ্ড থাকে আর একটা হচ্ছে
বড় খণ্ড থাকে। একটা হচ্ছে কত 40s, আরেকটা হচ্ছে 60s, ঠিক আছে, এরকম দুইটা খণ্ড থাকে। রাইবোজোমের যে বড় খণ্ডটা আছে এর মধ্যে 3টা জায়গা থাকে। রাইবোজোমের বড় খণ্ডে 3টা জায়গা থাকে। কিসের জন্য? এখানে টিআরএনএ যুক্ত হওয়ার জন্য 3টা প্লেস থাকে। একটা প্লেসকে বলা হচ্ছে এ, আরেকটা হচ্ছে পি, আরেকটা হচ্ছে ই। নামগুলো খেয়াল করো, এখানে 3টা সাইট থাকছে কোথায়? রাইবোজোমের মধ্যে, এ, পি এবং ই। এ সাইট মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট বা অ্যাটাচমেন্ট সাইট। অ্যামাইনো অ্যাসাইল সাইট বা অ্যাটাচমেন্ট সাইট, সংযুক্ত হওয়ার জায়গা, ঠিক আছে, অ্যাটাচমেন্ট। আচ্ছা, পি সাইট মানে পেপটাইডাল সাইট, যেখানে পেপটাইডাল বন্ড তৈরি হচ্ছে। আচ্ছা, ই সাইট মানে এক্সিট সাইট, নির্গমন স্থান, যে জায়গা দিয়ে একটা টিআরএনএ বের হয়ে চলে যাবে। তাহলে এই যে রাইবোজোম বললাম, এই রাইবোজোমের মধ্যে আমরা 3টা প্লেস দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে একটা টিআরএনএ যুক্ত হতে পারে। ব্যাপারটা কি হয়, এই দুইটা রাইবোজোম কোথায় যুক্ত হয়? মাঝখানে থাকে হচ্ছে তোমার একটা এমআরএনএ থাকে মাঝখানে, ঠিক আছে, এমআরএনএ থাকে মাঝখানে। আর এই এমআরএনএ এর দুই পাশে হচ্ছে রাইবোজোমের 2টা খণ্ড এসে যুক্ত হবে, ঠিক আছে। তার মধ্যে এই টিআরএনএ যেগুলো ছিল, টিআরএনএ গুলো যেখানে যুক্ত হয়, তারা যুক্ত হয় হচ্ছে রাইবোজোমের যে বড় খণ্ডটা আছে সেখানে যুক্ত হয়। সেখানে আমরা 3টা সাইট পাচ্ছি, এ, পি এবং ই। এ সাইটটাকে বলা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসাইড সাইট, অর্থাৎ সংযুক্তির স্থান, ঠিক আছে। এরপরে পি জায়গা যেটা আছে পেপটাইডাল সাইট, যেখানে পেপটাইড বন্ড তৈরি হবে 2টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে। আর 3 নম্বর হচ্ছে নির্গমন স্থান বা হচ্ছে এক্সিট প্লেস। তাহলে আমাদের উপাদানগুলো বলা হয়ে গেছে। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তার পদ্ধতিটা বলবো, যে ট্রান্সলেশন পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হচ্ছে, প্রক্রিয়াটা বলবো। ট্রান্সলেশন যে প্রক্রিয়াটা আছে এটাকে আমরা 3টা স্টেপে বর্ণনা করতে পারি। প্রথম হচ্ছে সূচনা। আমি ডান পাশে লিখে রেখেছি পয়েন্টগুলা, যাতে তুমি সহজে সবগুলা পয়েন্টের স্টার্টিং যেটা আছে একটুখানি করে লিখে রেখেছি, যাতে তোমার সহজে তুমি কোনটার পর কোনটা হচ্ছে বুঝতে পারো, ঠিক আছে, এবং পড়ার সময় সুবিধা হয়। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সূচনা, মানে ট্রান্সলেশনের সূচনা যখন হচ্ছে। দ্বিতীয়ত যেটা আছে পয়েন্ট, পলিপ্যাপটাইড চেইনটার বৃদ্ধিকরণ, যে প্রোটিনটা তৈরি হবে সেই চেইনটার বৃদ্ধি হবে। 3 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে সেই চেইনটার সমাপ্তিকরণ। সবকিছুর তো একটা সমাপ্তি আছে, সেটা একই রকম ভাবে পলিপ্যাপটাইড চেইনটা কিভাবে স্টপ হবে, তৈরি করা স্টপ হবে, সেটা হচ্ছে সমাপ্তিকরণ। তাহলে প্রথম থেকে আমি আসি, প্রথম যেটা আছে সেটা হচ্ছে সূচনাটা পড়তে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলা হয় নাই, আমরা বলেছিলাম যে এখানে আমার ট্রান্সলেশনের জন্য কিছু টিআরএনএ প্রয়োজন হয়। এখন এমআরএনএ এর গঠন যখন পড়িয়েছিলাম, এখানে আমি একটা এমআরএনএ এঁকে রেখেছি, ঠিক আছে। এমআরএনএ এর গঠন যখন পড়ানো হয়েছিল তখন বলেছিলাম তার 5 প্রাইম প্রান্তে কে থাকে? একটা ক্যাপ থাকে, ঠিক আছে। এখানে ট্রান্সলেশন হয় না, এরকম একটা অঞ্চল থাকে, জায়গাটাকে কি বলা হয়? ক্যাপ। ক্যাপের পরে কে থাকে? সূচনা কোডন। সূচনা কোডনটা কে ছিল? AUG। তারপর মাঝখানে হচ্ছে কোডন অঞ্চল, যেখান থেকে ট্রান্সক্রিপশন হচ্ছে। সব শেষে কে থাকে? সমাপ্তি বিন্দু যেটা আছে, সমাপ্তি কোডন। সমাপ্তি কোডন 3টা ছিল, একটা কি ছিল? UAA অথবা UAG অথবা UGA, ঠিক আছে। এরপর হচ্ছে টেল থাকবে, এখানে একটা লম্বা অ্যাডেনিনের টেল থাকবে, এরপর কি থাকবে? 3 প্রাইম প্রান্ত থাকবে। এটা ছিল একটা এমআরএনএ এর গঠন। এখন এই যে সূচনা কোডন AUG যে আছে, AUG এর অ্যান্টিকোডনটা কোনটা? UAC। এই UAC অ্যান্টিকোডনবাহী যে টিআরএনএটা আছে সে সব সময় কাকে বহন করে নিয়ে আসে? যে এনজাইমটা বহন করে নিয়ে আসে তার নাম হচ্ছে কি? মেথিওনিন। এই জন্য মেথিওনিন বহনকারী যে টিআরএনএটা আছে এটাকে বলা হয় সূচক টিআরএনএ বা ইনিশিয়েটর টিআরএনএ। শব্দটা কি? ইনিশিয়েটর টিআরএনএ, যে হচ্ছে এই ট্রান্সলেশনটা সূচনা করছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা প্রক্রিয়াটা শুরু করছি। প্রক্রিয়ার শুরুতে আমরা সূচনা যেটা আছে সেটা বলবো। প্রথমেই যেটা হচ্ছে, আমরা জানি এই ট্রান্সলেশনটা হচ্ছে কোথায়? ট্রান্সলেশনটা হচ্ছে একটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে। তো সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে রাইবোজোম থাকে, ঠিক আছে। রাইবোজোম গুলা কিন্তু সবসময় একসাথে, আমরা জানি রাইবোজোমে 2টা খণ্ড থাকে, একটা বড় একটা ছোট। সবসময় কিন্তু 2টা খণ্ড একসাথে যুক্ত থাকে না, ঠিক আছে। এরা আলাদা আলাদা ভাবে অবস্থান করে। যখনই
তাদের প্রোটিন সংশ্লেষণের প্রয়োজন হয় তখনই ছোট খণ্ড আর বড় খণ্ডটা একসাথে যুক্ত হয়। আচ্ছা, এখন আমাদের এই কাহিনীর প্রথমে যেটা ঘটবে সেটা হচ্ছে একটা রাইবোজোমের ছোট খণ্ড, ঠিক আছে আমি লিখে নিচ্ছি একটু, রাইবোজোমের কোনটা একটা ছোট খণ্ডটা যুক্ত হবে হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ এর সাথে। আমি শুধু ইনি লিখে টিআরএনএ লিখলাম। রাইবোজোমের যে ছোট খণ্ডটা আছে এটার সাথে একটা ইনিশিয়েটর টিআরএনএ যুক্ত হবে। তাহলে এটাকে আমি উপরে একটু এখানে দেখিয়ে ফেলি। ভাবি এখানে উপরে একটা হচ্ছে এরকম রাইবোজোমের ছোট খণ্ড আছে, ঠিক আছে? সেই রাইবোজোমের ছোট খণ্ডের সাথে কে যুক্ত হচ্ছে? একটা ইনিশিয়েটর টিআরএনএ যুক্ত হবে। তাহলে টিআরএনএটাকে আমি উল্টিয়ে যদি আঁকি তাহলে কেমন হবে? ধরো এইভাবে আঁকলাম, জাস্ট এরকম গোল করে আঁকলাম, অতিরিক্ত কোনো কিছু দিলাম না। এরকম একটা টিআরএনএ এসে যুক্ত হলো। তাহলে এরপরে স্টেপ যেটা হচ্ছে, এটা এরকম যুক্ত হওয়ার পরে এই যে নতুন একটা যৌগ উৎপন্ন হলো, মানে ইনিশিয়েটর টিআরএনএ এবং হচ্ছে ছোট রাইবোজোম খণ্ড মিলে যে একটা যৌগ তৈরি হলো, এই যৌগটা এসে এই যে এমআরএনএ এর 5 প্রাইম প্রান্ত আছে, 5 প্রাইম প্রান্তে যে প্রান্তটা হচ্ছে ক্যাপ, ঠিক আছে, এখানে এসে যুক্ত হচ্ছে। তাহলে এই 5 প্রাইম প্রান্তে এসে সে এখানে এসে সে যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে প্রথমেই কিন্তু সে AUG কে পেয়ে যায় না। এখানে কে যুক্ত হলো? রাইবোজোমের ছোট খণ্ড যেটা আছে সেটা এসে যুক্ত হলো। আচ্ছা, যুক্ত হওয়ার পর সে হচ্ছে এখানে স্ক্যানিং করে। আমাদের 2 নাম্বার পয়েন্ট কি আছে? স্ক্যানিং। স্ক্যানিং মানে হচ্ছে এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সে খোঁজা শুরু করে, স্ক্যান মেশিনের মতো এরকম করে খোঁজা শুরু করে। খুঁজে খুঁজে কি দেখে? কোথায় স্টার্ট কোডনটা কোথায় আছে সেটাকে খোঁজার চেষ্টা করে। স্টার্ট কোডন এখানে আছে, ঠিক আছে? এখন এখানে ধরো এই রাইবোজোমটা এখানে ছোট খণ্ডটা যুক্ত হলো এবং সে স্ক্যানিং করে দেখছে কোথায় ছোট খণ্ডটা আছে। যখনই ছোট খণ্ডটা যখনই সে AUG কে খোঁজার চেষ্টা করছে, যখনই সে সূচনা কোডনটা AUG কে পেয়ে যায়, তখন ছোট রাইবোজোমের খণ্ডটা এখানে স্টপ করে বসে যাচ্ছে। তাহলে এটাকে আমি দিচ্ছি, এটা হচ্ছে রাইবোজোমের ছোট খণ্ড, এটা হচ্ছে 40S। রাইবোজোমের ছোট খণ্ড বসে যাওয়ার পর 3 নাম্বার স্টেপে যেটা হবে সেটা হবে এখন রাইবোজোমের বড় খণ্ডকটা এসে তার নিচে যুক্ত হবে, ঠিক আছে? তাহলে রাইবোজোমের বড় খণ্ডকটা এসে এখন তার নিচে যুক্ত হয়ে যাচ্ছে। এখন রাইবোজোমের ছোট খণ্ডক যে যুক্ত হয়েছিল, কিভাবে যুক্ত হয়েছিল? এমন ভাবে যুক্ত হয়েছিল যাতে তার মাঝ বরাবর হচ্ছে এই AUGটা থাকে এবং তারপরে আরেকটা কোডন থাকে। কোডন জিনিসটা কি? 3টা বেস সিকোয়েন্স মিলে একটা কোডন তৈরি হয়। যেমন AUG, এখানে A একটা বেস সিকোয়েন্স, U একটা, G একটা, এই 3টা মিলে একটা কোডন বলা হচ্ছে। এরকম দেখো, এমন ভাবে এই ছোট খণ্ডকটা উপরে এসে বসে যাতে এখানে অন্তত 3টা কোডন এর ভিতরে থাকে। কেমন? একটা হচ্ছে মাঝখানে থাকবে সূচনা কোডন, এই পাশে থাকবে আরেকটা কোডন, আর এই পাশে কিন্তু আরো 3টা কোডন আছে। এরকম ভাবে সে বসে যাচ্ছে। এখন বড় খণ্ডকটা যে বসে গেল, বড় খণ্ডকের মধ্যে আমরা বলেছিলাম যে 3টা জায়গা আছে, A, P এবং E, ঠিক আছে? এই আমি তাহলে ডট ডট দিয়ে দেখাচ্ছি। এখান থেকে এই এতটুকু জায়গা যেটা আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে A সাইট। তারপর এটা যেটা আছে এটা হচ্ছে P সাইট। এরপর বাকি যেটা আছে এটা হচ্ছে E সাইট। আমি লাল কালি দিলে তোমার স্পষ্ট বোঝা যাবে। তাহলে এটা হচ্ছে A, এরপরটা হচ্ছে P, সবশেষেটা হচ্ছে E। এই 3টা সাইট। এখন আমাদের টিআরএনএ যেটা ছিল, ইনিশিয়েটর টিআরএনএ, যে কিনা এই মেথিওনিন বহন করে নিয়ে আসছিল, সে প্রাথমিক অবস্থায় কার সাথে যুক্ত ছিল? উপরের ছোট খণ্ডকের সাথে প্রাথমিক অবস্থায় যুক্ত ছিল। যখনই বড় খণ্ডক এখানে চলে আসলো, তখনই সঙ্গে সঙ্গে সেই ইনিশিয়েটর টিআরএনএটা জায়গা চেঞ্জ করে এখন নিচের খণ্ডকে চলে আসলো। নিচের খণ্ডকে সে এখন কোথায় বসে যাবে? এই যে AUG যেটা আছে তার বিপরীতে বসে যাবে। কেন বসে যাবে? কারণ এই ইনিশিয়েটর টিআরএনএ এর মাথায় যে অ্যান্টিকোডনটা আছে UAC, এই UAC এর সম্পূরক
কোডন কোনটা ইউজি, সেজন্য সে এটা এখানে বসে যাবে। তাহলে আমরা এখানে একটা তোমার টিআরএনএ দেখিয়ে দিচ্ছি। টিআরএনএটা আমি কিভাবে দেখাবো, জাস্ট এরকম গোল করে দেখাবো। আর এই টিআরএনএ তো একটা প্রোটিন বহন করে নিয়ে আসতেছে, ঠিক আছে, একটা অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে এই যে টিআরএনএ আছে জাস্ট এখানে সংযুক্ত করে দিলাম, আমি কোডনটা লিখলাম না এখানে, এভাবে টিআরএনএ এসে যুক্ত হলো। তাহলে এই যে টিআরএনএ আছে তার মাথায় একটা অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যামিনো অ্যাসিডের নামটা কি, মেথিওনিন। আমি শুধু এটা এম দিয়ে লিখলাম, মেথিওনিনটাকে শুধু এম দিয়ে লিখলাম, যুক্ত হলো। এখন সংযুক্ত হওয়ার পরে আমাদের হচ্ছে এখন সূচনা যেটা আছে এটা শেষ হলো। সূচনাটা আমি আবারও বলছি, প্রথম বললাম নিউক্লিয়াসের একটা সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোমের ছোট খণ্ড থাকে, রাইবোজোমের ছোট খণ্ডের সাথে একটা ইনিশিয়েটর টিআরএনএ এসে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে। যৌগটা একটা এমআরএনএ এর 5 প্রাইম প্রান্তে বসে যায়, বসে এসে স্ক্যানিং করা শুরু করে। স্ক্যানিং মানে এই 5 প্রাইম থেকে 3 প্রান্তের দিকে, 3 প্রাইম প্রান্তের দিকে খোঁজা শুরু করে। কাকে খুঁজছে? সে AUG নামক অ্যান্টিকোডনটাকে খুঁজছে, যেটা হচ্ছে সূচনা কোডনকে খুঁজছে। যখন সে সূচনা কোডনকে পেয়ে যায়, তখন সূচনা কোডনকে মাঝখানে রেখে, এই যে সূচনা কোডন মাঝখানে আছে, মাঝখানে রেখে সেভাবে যুক্ত হয়ে যাচ্ছে। রাইবোজোমের ছোট খণ্ডক যুক্ত হওয়ার পরে তার নিচের দিকে এসে রাইবোজোমের যে বড় খণ্ডকটা আছে সেটা যুক্ত হয়ে যায়। রাইবোজোমের বড় খণ্ডকটা এমন ভাবে যুক্ত হয় যাতে তার মাঝখানে যে সাইটটা ছিল ওটা কি বলা হয়, পি সাইট। পি সাইটে যেন AUG থাকে, এভাবে সে বসে যায়। রাইবোজোমের বড় খণ্ডক যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে উপরে ছোট খণ্ডকে যে ইনিশিয়েটর ছিল, ছোট্ট আরএনএটা যুক্ত ছিল, সেই আরএনএটা এখন মাঝখানে যে জায়গাটা আছে অর্থাৎ পি সাইটে চলে আসে। পি সাইটে এসে সে AUG এর সাথে একটা বন্ড তৈরি করে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে এখন এদিকে আমরা এরপরে পড়বো হচ্ছে পলিপেপটাইড চেইন বৃদ্ধিকরণ। পলিপেপটাইড চেইন বৃদ্ধিকরণের মধ্যে যেটা পড়বো, প্রথম পয়েন্টে আসবে হচ্ছে রাইবোজোমের এ জায়গা যেটা আছে, এখানে হচ্ছে একটা নতুন টিআরএনএ আসবে। তাহলে এই পি জায়গার মধ্যে একটা টিআরএনএ অলরেডি আছে। তাহলে এ প্লেস যেটা ছিল, এই জায়গা যেটা ছিল, এখানে কিন্তু এখনো টিআরএনএ আসে নাই। তাহলে কি হবে, সাইটোপ্লাজম থেকে একটা টিআরএনএ আসবে। ধরি এটা একটা টিআরএনএ, যার এই প্রান্তে আরেকটা তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড বহন করে আনছে। এখন এখানে আমি কোডনটা কি লিখেছি, সিসিজি, ঠিক আছে। সিসিজি এর অ্যান্টিকোডনটা কি হবে, সিসিজি এর অ্যান্টিকোডন হবে সি এর বিপরীতে কি বসবে, জি, আবার সি এর বিপরীতে জি, আবার জি এর বিপরীতে সি। এই অ্যান্টিকোডন বহন করে যে টিআরএনএ, তার এই মাথায় একটা এনজাইম থাকে, একটা অ্যামিনো অ্যাসিড থাকে, সেটার নাম হচ্ছে প্রোলিন। আমি শুধু পি লিখলাম, ঠিক আছে, সংক্ষেপে এটাকে বলা হচ্ছে, এটা আমি কি পি লিখেছি, এটাকে হচ্ছে প্রোলিন। তো সে এখানে আসে, এখানে এসে সে রাইবোজোমের ভেতরে যুক্ত হয়ে যায়। তাহলে আমি কি বললাম, যে যখন পিআরএনএ এর মধ্যে পি জায়গায় যখন একটা টিআরএনএ চলে আসে, চলে আসার পরে রাইবোজোমের যে এ জায়গা ছিল, এখানে আরেকটা টিআরএনএ এখানে আগমন ঘটছে। সেই টিআরএনএ এর মধ্যে কে আছে, সেই টিআরএনএ এর মধ্যে আছে হচ্ছে প্রোলিন আছে। প্রোলিন হচ্ছে আরেকটা অ্যামিনো অ্যাসিড, নতুন একটা অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে আসলো। আচ্ছা, নতুন একটা অ্যামিনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসার পর যেটা হচ্ছে, অর্থাৎ এখানে এ জায়গা ফিল আপ আছে, পি জায়গাও ফিল আপ আছে, কোনটা খালি আছে, শুধু ই এর যে জায়গাটা আছে এটা খালি আছে। আরেকটা কথা মনে রাখবা, যে এই রাইবোজোমের যে 3টা জায়গা আছে, সব সময় 2টা জায়গা ফিল আপ থাকবে, 3টা জায়গা কখনো একসাথে ফিল আপ থাকবে না। এখানে 2টা জায়গায় ফিল আপ আছে, একটা খালি আছে, ঠিক আছে, সব সময় 2টা ফিল আপ থাকবে, 3টা কখনো একবারে হবে না। যখনই 2টা ফিল আপ হয়ে যাচ্ছে এ এবং পি, তখন এই দুজনের মাঝখানে নিচে যে এম এবং পি ছিল, 2টা নতুন অ্যামিনো অ্যাসিড যে ছিল, এদের মাঝখানে একটা বন্ড তৈরি হচ্ছে। এই 2টা টিআরএনএ যে 2টা অ্যামিনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসছিল, এদের মাঝখানে একটা বন্ড তৈরি হচ্ছে। বন্ডটার নাম কি, পেপটাইড বন্ড তৈরি হচ্ছে। এই বন্ড তৈরি করতে যে এনজাইমটা সাহায্য করছে, এনজাইমটার নাম হচ্ছে, সহজ ভাষায় যদি বলো, ট্রান্সফারেজ 1 এনজাইম সাহায্য করছে। আর আরেকটু ডিটেলসে যদি মনে করতে চাও তাহলে বলবো হচ্ছে পেপটাইডাল ট্রান্সফারেজ 1, ঠিক আছে। সংক্ষেপে মনে রাখতে পারলে বলবো হচ্ছে ট্রান্সফারেজ 1 এনজাইম
এখানে এই পাশাপাশি দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝখানে বন্ড তৈরি করছে। যখন এই প্রথম অ্যামিনো অ্যাসিডের সাথে দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডের এরকম বন্ড তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে প্রথম যে টিআরএনএ ছিল, এই যে টিআরএনএ যেটা ছিল সে তো মেথিওনিনকে ধরে রেখেছিল, সে এই মেথিওনিনের হাত ছেড়ে দেয়। এই যে বললাম এখানে যে টিআরএনএ ধরে রেখেছে, এই টিআরএনএ তখন কি করে, এই প্রথম এই যে মাঝখানের অ্যামিনো অ্যাসিডের হাতটা সে এখন ছেড়ে দিচ্ছে। কেন ছেড়ে দিচ্ছে? কারণ সে পাশে যে ছিল তার সাথে হাত ধরে ফেলেছে, সেজন্য এই টিআরএনএটা এখন ওকে ছেড়ে দিচ্ছে। ও হাত ছেড়ে দেওয়া মাত্র এখন এই রাইবোজোম দুটা খণ্ড আবারও করবে কি, আবারও নতুন করে স্ক্যানিং করবে। স্ক্যানিং করে সে আবারও সামনের দিকে আগাবে। এখান থেকে আস্তে আস্তে সে আবারও এই সামনের দিকে আগাচ্ছে। ধরো সামনে আরো এরকম 3টা কোডন আছে, ধরো এখানে আছে কি এ, তারপর এখানে আছে আবার হচ্ছে সি, এখানে আছে জি, ঠিক আছে, এরকম কোডন আছে। আবারও সে এক ধাপ সামনে চলে আসলো। সরি, আচ্ছা এক ধাপ সামনে যখন চলে আসছে, ঠিক আছে, আমি তাহলে এটাকে এক ধাপ সামনে নিয়ে আসি। একে রাইবোজোমের যে খণ্ডটা আছে জাস্ট একটা স্টেপ আগায় যাব। মাঝখানে অনেক কিছু আঁকা হয়ে গেছে, সো আচ্ছা তাহলে বললাম এটা হচ্ছে একটা স্টেপ আগে চলে আসছে। এটা কেমন হবে, এখন এরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাচ্ছে। তাহলে এরকম হয়ে গেলে এই ছোট বড় রাইবোজোমটার এটা কি ছিল, এ সাইট, ঠিক আছে, এ সাইটে এখন কি আছে, নতুন যে কোডনটা আছে সেটা প্রবেশ করলো। পি সাইটে কি আছে, পি সাইটে হচ্ছে 2 নম্বরে যে টিআরএনএ আসছিল সে আছে। আর এটা কি হচ্ছে এক্সিট প্লেস, এক্সিট প্লেসে কি আছে, প্রথম যে টিআরএনএ আসছিল ইনিশিয়েটর টিআরএনএ সে আসলো। আমি তোমাকে বলেছিলাম যে কখনো 3টা প্লেস একসাথে ভরাট থাকবে না। তাহলে এখানে যখন চলে আসে, ঠিক আছে, এখন এই যে টিআরএনএটা কিন্তু খালি, এই ইউজি এর জায়গায় এখন যে টিআরএনএ চলে আসছে সে কিন্তু খালি, তার কাছে কোনো অ্যামিনো অ্যাসিড নাই। কারণ কি, তার হাতে যে নিচে যে অ্যামিনো অ্যাসিডটা ধরা ছিল সে অ্যামিনো অ্যাসিডের হাতটা সে ছেড়ে দিয়েছে। তাহলে অ্যামিনো অ্যাসিডটা কিন্তু এখানেই থাকছে। আর এরপরে নতুন যে প্লেসটা এখানে যুক্ত হয়েছে এসিজি, এটার বিপরীতে আরেকটা টিআরএনএ আসবে, যে আরেকটা তোমার হচ্ছে এরকম আরেকটা মানে অ্যামিনো অ্যাসিডকে এখানে বহন করে নিয়ে আসবে। তো যখন তোমার এরকম নতুন আরেকটা টিআরএনএ এখানে এসে যুক্ত হয়, সঙ্গে সঙ্গে এই ই জায়গায়, ঠিক আছে, এই প্লেসে যে তোমার টিআরএনএ ছিল সে এখান থেকে বের হয়ে যায়, এক্সিট প্লেস থেকে সে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্সিট প্লেস স্থান ত্যাগ করছে। আর হচ্ছে এই যে অ্যামিনো অ্যাসিড যেটা আছে এটা আমরা ধরি যেখানে আস্তে আস্তে সেটা লম্বা হচ্ছে চেইনটা, এক্সিট প্লেস থেকে বের হয়ে সে সাইটোপ্লাজমে চলে আসলো। আবারও একই রকম ভাবে হচ্ছে এই যে মাঝখানে যে দুজন আছে, এই যে প্রোলিন আছে এবং তারপরে যে অ্যামিনো অ্যাসিডটা আছে, তাদের মাঝখানে একটা বন্ড তৈরি হবে। বন্ড তৈরি হওয়ার পরে কি হয়, এই মাঝখানে যে থাকে এই সেই টিআরএনএ তার নিচের অ্যামিনো অ্যাসিডের হাত ছেড়ে দেয়। এখানে যে হাতটা আছে সে হাতটা সে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে কি হচ্ছে, এই মেশিনটা আবারও সামনের দিকে আগাচ্ছে, আর একটা নতুন কোডন অ্যাড হচ্ছে। এভাবে ক্রমান্বয়ে এই যে পলিপেপটাইড চেইনটা এরকম লম্বা হতে থাকে, ঠিক আছে। এভাবে চলতে চলতে আমরা অলরেডি তোমার হচ্ছে পলিপেপটাইড চেইন যে বৃদ্ধিকরণ আছে এই জায়গাটা পড়ে ফেলেছি। এরপর যেটা দেখবো, যে বললাম যে এপিই স্থান স্থান বদলটা কি বলেছিলাম, যখন এটা আগে জায়গায় ছিল তখন জায়গা যেটা ছিল, আমরা যখন একটা ঘর আগে গেছি প্রত্যেকটার নাম আবার চেঞ্জ হয়ে গেছে। যেমন হচ্ছে প্রথম যেটা ছিল তোমার পি, সেটা দ্বিতীয় চলে গেছে কোথায়, মানে ইতে চলে গেছে, এটা বলেছি স্থান বদল। আচ্ছা, 3 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে সমাপ্তিকরণ। সমাপ্তিকরণ কি হচ্ছে, এভাবে চলতে চলতে যখন একটা এমআরএন এর মধ্যে তোমার কোডন চলে আসছে হচ্ছে ইউএএ চলে আসে, যখন ধরো এভাবে আসছে যে ইউএএ, ঠিক আছে, রাইবোজোমের তোমার যে এ সাইট যেটা আছে, এ সাইটের মধ্যে যখন একটা ইউএএ এমআরএনএ থাকে তখন যে কাহিনীটা হয়, আমরা জানি যে ইউএএ কি একটা স্টপ কোডন, মানে ট্রান্সলেশন বন্ধের নির্দেশ দিচ্ছে। যখন এরকম হয় তখন হয় হচ্ছে কি, মনে কর নিচে হচ্ছে লম্বা একটা প্রোটিনের শৃঙ্খল অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। আমি গোল গোল দিয়ে প্রোটিন গুলোকে বোঝাচ্ছি, ঠিক আছে, এখানেও একটা প্রোটিন আছে, এরকম এই প্রোটিনটা কে বহন করছে, একটা এখানে এমআরএনএ আছে, ঠিক আছে, বহন করে নিয়ে আসছে।
আচ্ছা, যখন এই এ সাইটের মধ্যে যখন ইউএএ চলে আসে, ঠিক আছে, এখন ইউএএ এর বিপরীতে বসবে এমন কোনো টিআরএনএ নাই, এমন কোনো টিআরএনএ নাই যাদের মধ্যে অ্যান্টিকোডনটা তোমার ইউ এর মানে ইউএএ এর বিপরীতে বসতে পারবে, এরকম কোনো অ্যান্টিকোডনবাহী টিআরএনএ নাই। সো এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে, এই অবস্থায় আসা মাত্র একটা প্রোটিন রিলিজ ফ্যাক্টর এসে তোমার এখানে যে পি সাইড যেটা আছে, পি সাইডের যে অ্যামিনো অ্যাসিডটা আছে এখানে এসে যুক্ত হয়ে যায়। আবার বলছি, যখন এরকম হয় যে এ স্থলের মধ্যে যখন ইউএএ নামক কোডনটা আসে, তখন পি যে জায়গাটা আছে, পি জায়গার মধ্যে যে টিআরএনএটা তোমার একটা একটা অ্যামিনো অ্যাসিডকে ধরে রেখেছিল, সেখানে অ্যামিনো অ্যাসিডের সাথে লাল রঙের আমি লিখেছি একটা প্রোটিন রিলিজ ফ্যাক্টর, একটা প্রোটিন, ঠিক আছে, এখানে যুক্ত হয়ে যাচ্ছে। এই প্রোটিনটা যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে উপরের যে টিআরএনএ ছিল সে নিচের অ্যামিনো অ্যাসিডের হাতটা ছেড়ে দিচ্ছে। অ্যামিনো অ্যাসিডের হাতটা ছেড়ে দিলে এই যে মালার মতো যেটা ছিল এটা আস্তে করে সবটা এই রাইবোজোম ছেড়ে বাইরে চলে আসছে। তাহলে এই অ্যামিনো অ্যাসিডটা রাইবোজোম স্থান ত্যাগ করলো, এরপরে এই বড় খণ্ডক এবং ছোট খণ্ডক যেটা আছে এরাও উপর থেকে এরকম প্লেস ত্যাগ করলো, প্লেস ত্যাগ করে এই এমআরএনএ কে ছেড়ে চলে আসলো। আর বিনিময়ে আমরা কি পেয়ে যাচ্ছি, লম্বা একটা পলিপ্যাপটাইড চেইন পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে এইভাবেই ট্রান্সলেশন উপায়ে আমরা হচ্ছে একটা এমআরএনএ থেকে একটা প্রোটিন পেয়ে থাকি। আচ্ছা, এরপর যেটা বলার আছে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন শুরু হওয়ার আগে তোমার বইয়ে একটা টপিক আছে, নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা একটু শর্টলি আমি বুঝিয়ে দিচ্ছি। রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে, তোমাদের এর আগে আমি বলেছি কিনা যে বেশ কিছু তোমার ভাইরাস আছে, ঠিক আছে, যাদের তোমার বংশগতীয় বস্তু হচ্ছে আরএনএ। আমাদের বংশগতীয় বস্তুর নাম কি? ডিএনএ। মানে বংশগতীয় বস্তু মানে কি, কোন জিনিসটা আমাদের পরবর্তী বংশধরে বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়, সেটা হচ্ছে ডিএনএ। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে, যেমন হচ্ছে তোমার এইচআইভি ভাইরাস যদি ধরি, তারপর হচ্ছে এখন যে ভাইরাসটা চলছে তোমার কোভিড-19 যে ভাইরাসটা আছে, ঠিক আছে, করোনার জন্য হচ্ছে এই কোভিড-19, এরা হচ্ছে তোমার হচ্ছে আরএনএ ভাইরাস, এরা হচ্ছে আরএনএ ভাইরাস। এদের মধ্যে বংশগতীয় বস্তু হিসেবে থাকে হচ্ছে এক সূত্রক আরএনএ থাকে। তাহলে এরা কিভাবে রেপ্লিকেট করে, এরা কিভাবে সংখ্যা বৃদ্ধিটা কিভাবে করছে? রেপ্লিকেট মানে কি? রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি হবে। তাহলে এইচআইভির মধ্যে কিভাবে রেপ্লিকেশন হচ্ছে, সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস যখন হচ্ছে আমাদের দেহে প্রবেশ করছে, তখন এইচআইভির যে এমআরএনএটা আছে, তো এটা কি এইচআইভির এমআরএনএ, কিসের এটা? এইচআইভির এমআরএনএ, ঠিক আছে, সেই এমআরএনএটা আমাদের দেহে ঢুকিয়ে দিচ্ছে। যখন সে এই এমআরএনএটা ঢোকাচ্ছে, সে এমআরএনএর সাথে আরেকটা জিনিস ঢোকায়, একটা এনজাইম ঢোকায়, ঠিক আছে, আমি গোলাকার দিয়ে আঁকলাম, একটা এনজাইম ঢোকাচ্ছে। সে এনজাইমটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপ্টেস এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। আমরা পড়ছিলাম রিভার্স ট্রান্সক্রিপশন বলতে কি বুঝো? তাহলে ট্রান্সক্রিপশন চালাতে পারে এরকম একটা এনজাইমের নাম কি? ট্রান্সক্রিপ্টেস এনজাইম সে এখানে ঢুকিয়ে দিচ্ছে। আমি এনজাইমটার নাম একটু লিখে দিচ্ছি, ট্রান্সক্রিপ্টেস এনজাইম, ট্রান্সক্রিপ্টেস। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস আমাদের শরীরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর যেটা হচ্ছে, সে আমাদের শরীরের একটা কোষের মধ্যে বসে থেকে তার যে এমআরএনএটা আছে, এক সূত্রক এমআরএনএ যেটা আছে, এটার বিপরীতে একটা নতুন ডিএনএ একটা সূত্রক তৈরি করে। এখান থেকে সে রিভার্স ট্রান্সক্রিপশন করে, ঠিক আছে, এই এমআরএনএ সূত্রের কমপ্লিমেন্টারি একটা ডিএনএ সূত্র, একক সূত্র তৈরি করে। দেন এখান থেকে যে ডিএনএর একক সূত্রটা যেটা আছে, সেটা এখান থেকে সে আরেকটা নতুন সূত্র উৎপন্ন করে, একই এনজাইম দিয়ে, ট্রান্সক্রিপ্টেস এনজাইম দিয়ে তৈরি করে। তাহলে এইভাবে নতুন একটা সূত্রক তৈরি হয়ে গেল, তার ডিএনএর একটা খণ্ড তৈরি হয়ে গেল। এরপর সে যেটা করে, আরেকটা এনজাইম সে প্রবেশ করায়। যখন সে প্রবেশ করছে তখন দুইটা এনজাইম নিয়ে সে প্রবেশ করছে, একটা হচ্ছে ট্রান্সক্রিপ্টেস আর একটা হচ্ছে ইন্টিগ্রেস। মানে এখানে দুইটা এনজাইমের কথা বললাম, আমরা আরো অনেক কিছু হতে পারে। ইন্টিগ্রেস যে এনজাইমটা আছে সেটা করে কি, সে তো আমাদের দেহে ঢুকে গেল,
মনে করো আমার যে ডিএনএটা আছে এটা হচ্ছে এরকম লাল রঙের আমি আঁকলাম। এখন ইন্টিগ্রেজ এনজাইমটা করে কি, আমার ডিএনএটাকে মাঝখানে এরকম কেটে দেয়, কেটে দিয়ে সে মাঝখানে এরকম সংযুক্ত হয়ে যায়। আমার ডিএনএ কে মাঝখানে কেটে দিল, কেটে দিয়ে এই ভাইরাল ডিএনএ যেটা আছে এই ভাইরাল ডিএনএটা মাঝখানে যুক্ত হয়ে গেল। এখন আমার ডিএনএ যখনই রেপ্লিকেট করবে, সংখ্যা বৃদ্ধি করবে, ঠিক একই সাথে সাথে ভাইরালের ডিএনএ যেটা আছে সেটাও সংখ্যা বৃদ্ধি করবে। আবার আমার ডিএনএ যখন একটা এমআরএনএ তৈরি করবে, ট্রান্সলেশন সম্পন্ন করবে, তখন এই যে নতুন একটা ডিএনএ আমরা যেটা পাচ্ছি, ঠিক আছে, এটাও কিন্তু ভাইরাসের ডিএনএটাকেও তোমার ট্রান্সলেশন করবে। তাহলে এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপশন। আচ্ছা, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্নটা করতে পারো। প্রশ্ন থাকলে একটু হাত তুলবা। আমার লেকচারটা এখানে শেষ হয়েছে, আমি সবার কাছ থেকে আগে বিদায় নিয়ে নিচ্ছি, যদিও সময় আছে যথেষ্ট, প্রশ্ন করতে পারবা। হাত তুলতে হবে, ট্রান্সলেশনের কোন জায়গাটা আবারও বোঝাতে হবে, বা রিভার্স ট্রান্সক্রিপশন যেটা বললাম সেটা আবার নতুন করে কিছু বলতে হবে কিনা, হাত তুলতে হবে, নালে বুঝতে পারবো না। আব্দুল আহাদ। জি ম্যাম। বলেন বাবা। ম্যাডাম রিভার্স ট্রান্সক্রিপশন একটু বুঝিয়ে দিবেন। ওকে, রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে যে সমস্ত তোমার হচ্ছে অণুজীবের মধ্যে তোমার ইয়ে থাকে, মেইন বংশগতীয় বস্তু হিসেবে আরএনএ থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে রেপ্লিকেশনটা কিভাবে হয়, সংখ্যা বৃদ্ধিটা কিভাবে হয়, সেটা একটা আরএনএ থেকে একটা ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। সহজ কথায় একটা আরএনএ থেকে একটা ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এইচআইভি যেটা হচ্ছে, এইচআইভির ভাইরাসটা যখন আমাদের দেহের ভেতরে প্রবেশ করছে তখন তার যে আরএনএ এমআরএনএ যেটা ছিল, তার যে এক সূত্রক আরএনএ যেটা ছিল, সেই আরএনএ এর সাথে সাথে সে ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এবং আরেকটা এনজাইম ইন্টিগ্রেজ এনজাইম নিয়ে প্রবেশ করে। আমাদের দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার নিজের যে আরএনএ আছে সেটার বিপরীতে সে একটা কমপ্লিমেন্টারি, মানে তার সম্পূরক একটা ডিএনএ স্ট্যান্ড নিজে থেকে সে তৈরি করে। নিজে থেকে তৈরি করে কাকে কাজে লাগায়, আমাদের শরীরের ভিতরে যে নিউক্লিওটাইড গুলো আছে সেগুলো দিয়ে সে নতুন করে একটা ডিএনএ খণ্ড সে তৈরি করে। আরো দুজন হাত তুলেছো, আমি মিউট খুলে রেখেছি, ঠিক আছে, আগে এটা বলে নিই। ওটা নিজে একটা স্ট্যান্ড তৈরি করে। আমি প্রশ্ন কথাটা বলে নিই তারপর। দেন এই একটা ডিএনএ স্ট্যান্ড থেকে দুটা ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়। হ্যাঁ আমি বলছি বাবা, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? বলো, তুমি বলো, বলতে পারো, কে কথা বলতে চাও? হ্যালো ম্যাম। বলো সিয়াম, বলো। ম্যাম আমাদের পরীক্ষার রুটিনটা দেয়া হয় না ম্যাম। পরীক্ষার রুটিন নাকি পরীক্ষার সিলেবাস? পরীক্ষার সিলেবাস হচ্ছে, হ্যালো, তোমাদের পরীক্ষার রুটিন, তোমাদের বায়োলজি রুটিনটা হচ্ছে 28 তারিখে বায়োলজি পরীক্ষাটা। আর বায়োলজি পরীক্ষা হবে হচ্ছে আরএনএ থেকে জেনেটিক কোডন পর্যন্ত, অর্থাৎ হচ্ছে যতটুকু ফার্স্ট রাউন্ডে পরীক্ষা হয়েছিল তারপর থেকে একেবারে জেনেটিক কোডন এই অধ্যায়ের শেষ পর্যন্ত হবে হচ্ছে সেকেন্ড রাউন্ডের কুইজের সিলেবাস। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এবার আবু রায়হান বলো। জি ম্যাম, প্রথমে ট্রান্সলেশনের যে প্রথম ধাপে ম্যাম, প্রথম যে ছোট রাইবোজোম ম্যাম যুক্ত হয়েছে, এটা কি ম্যাম AUG এর সাথে পুরোপুরি ভাবে যুক্ত হয় নাকি দ্বিতীয় ধাপে রাইবোজোম যুক্ত হয়? আমি বুঝতে পারি না, বলতে ট্রান্সলেশনের প্রথম ধাপ যেটা ছিল যে রাইবোজোমের সাথে, আবার কথাটা আবার বলো। জি মিস, রাইবোজোম মানে ট্রান্সলেশনের প্রথম ধাপে যে ছোট রাইবোজোমটা, এটা কি মিস ওই যে mRNA এর 5 প্রান্তের এটা কি ম্যাম যুক্ত হবে, মানে পুরোপুরি ভাবে যুক্ত হবে নাকি দ্বিতীয় ধাপে যুক্ত হবে? না না, পুরোপুরি ভাবে যুক্ত হচ্ছে। আমি আবারও ব্যাখ্যা করি, দেখো।